আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ডিবি বোর্ড সাজাচ্ছি। সেখানে আমি আগে সিঙ্গেল এমসিপি গুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর ওখানে বসাইতেছি। কিন্তু তারপরে আমার ওখানে যে টারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো এক কালারের টার, সবুজ কালারের টার। বাইরে দেশ থেকে নিয়ে আসা তো, তাই এগুলো আর কি আমাকে লাগাইতে হচ্ছে। এখানে আরসিসিবি একটা আছে, একটা হচ্ছে ডাবল এমসিবি আছে। আমি ওই সবগুলাকে কানেকশন করব, কারণ এখানে আমার মূলত সব কিছুই এক কালার তার। তা আমার খুব কাজ করা খুব একটু রিস্ক হয়ে গেছে। তারপরে আমার কাজ করতে হবে। আগে আমি সব যে নিউট্রালগুলো, একটা নিউট্রাল একটা ফেস, এক এক করে আমি কানেকশন করছি। আমার ইন্ডিকেট করা আছে যে কোনটা মেইন লাইন, কোনটা নিউট্রাল, কোনটা ফেস ইন্ডিকেট করা আছে। এভাবে আমি সুন্দর করে নিউট্রাল এবং ফেস দুটাই কানেকশন করে দিলাম। তারপরে আমি আরসিবি সংযোগ দিলাম। আরসিবি সংযোগ দেওয়ার পরে আমি আমাদের এমসিবি মেন যে লাইন হবে ওটা সংযোগ দিলাম। এভাবে প্রত্যেকটা লাইনে আমি সুন্দর করে গুছিয়ে সংযোগ দিলাম। তারপর এটা হচ্ছে আমি অনেকে দেখি যে যারা পাইপের মধ্যে যে ইলেকট্রিক যে বাড়ির যে হাউস ওয়ারিং যে করে যারা, এমনভাবে ওরা তার টানায় নেয়, ওভাবে তার টানার নিয়ম না। তার টানতে হবে আমাদের সুন্দর এক পরিমাণ মতো টানতে হবে। আস্তে জোরে এভাবে টানলে তারের যে কেবল যে তার যে কভারটা থাকে, কভারটা যখন তামার যখন ওখান থেকে ছুটে যায় তখন পাইপের মধ্যে একটা ভাইব্রেশন আমরা দেখতে পাই না, ভাইব্রেশন হয়, কারো কারেন্ট বিল বেশি আসে। কিন্তু আমার এখানে সব এক কালার তার টালগুলো সুন্দর করে টেপ মারে গুছিয়ে আলাদা করে সুন্দরভাবে রাখে দিলাম ভেতরে। কিন্তু আমি সাজালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে এবং লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করে যাবেন। আর আমি আছি আপনাদের সবারই পাশে, সবার ভিডিওতে আমি লাইক কমেন্ট করে যাই। তারপরে আমি যে আমার যে ডিবি বক্সের যে কভারটা যেটা